হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটা ডালের বরফি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে দেখো কিভাবে করছি। তার আগে যে সকল বন্ধুরা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে, ঠিক আছে? বুটের ডাল অথবা ছোলার ডালের বরফি খেতে ইচ্ছে হচ্ছে? নো চিন্তা, ঝটপট তৈরি করে ফেলতে পারবে। রান্নার জন্য বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি। এখান থেকে সরিয়ে রাখবো, যতটুকু খাবে ততটা পরিমাণ মতো। আপাতত এর কোনো ফাংশন নেই, পরবর্তী পর্যায়ে হালুয়া করার সময় দেখাবো। আর এই যে এখানে যতটুকু আছে এটা আমি এখন একদম মরিচ টরিচ দিয়ে হলুদ দিয়ে বাগার দিয়ে দিব, মানে ডাল তৈরি করে ফেলবো। বন্ধুরা, ডাল যে উঠিয়ে রেখেছিলাম, বাকি ডালটা কিন্তু রান্না করে অলরেডি খাওয়াও হয়ে গেছে। এখন বিকেলবেলা সরিয়ে রেখেছিলাম যে ডালটা, সিদ্ধ ডাল, এই ডালটাকে একবারে কড়াইতে দিয়ে দিচ্ছি। একদম খাটনিবিহীন, চটজলদি, এত চমৎকার একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি বলবো বন্ধুরা, এই দেখো, মানে এক পিস পাউরুটি ছিঁড়ে দিয়ে দিলাম। ভাবছো তেল দিলাম না, আর কিছু দিলাম না। এবার এই যে দেখো, গুজিয়া বানিয়েছিলাম যে বাদামের গুঁড়ো, এগুলো দিয়ে দিচ্ছি আমি। এটা আমার ঘরে ছিল বিধায় আমি দিয়েছি, তোমাদের না থাকলে তোমাদের এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই, দিতে হবে এর কোনো মানে নেই, দরকারই নেই দেওয়ার, আমি দিচ্ছি, আছে তাই। এবার চিনি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, যেরকম খাবে সেরকম। এবার সমস্ত উপকরণ একসঙ্গে এভাবে এরকম একটা, কি বলে একে, ভর্তা বানানোর যে একটা কি বলা হয় একে, এবার ঠিক জানা নেই, যদি জানা থাকে তোমাদের আমাকে জানাবে, হেল্প করো আমাকে। পাউরুটিটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবে, তাহলে নরম থাকবে বেশ। আমি কিন্তু চুলোটা জ্বালাইনি, দেখো বন্ধুরা, এমনিতেই এই কড়াইতেই রান্না করব, এই কড়াইতেই মাখিয়ে নিচ্ছি। যখন জাল দিব তখন চিনি গলে একটু জল ছাড়বে, তখন দেখবে কুক হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর এতটা শক্ত মনে হবে না, ধীরে ধীরে সুন্দর একটা শেপে চলে আসবে। এবার বন্ধুরা, ঘি বানাবো করে বানানো হচ্ছে না, শর্ট জমেছে বেশ কিছুটা। আর তোমরা জানো নিশ্চয়ই যে আমি শর্ট দিয়ে ঘিটা তৈরি করি, আমার কাছে যেটুকু আছে ততটুকু দিয়ে দিচ্ছি, আবার বানাতে হবে, আপাতত এইটুকু দিয়ে চালাই। এর সঙ্গে তেল অ্যাড করে দিচ্ছি, একটু রাইস ব্র্যান্ড তেল, সয়াবিন তেল বা যে কোনো তেল থাকলেই হলো, তোমরা সেটাও ইউজ করতে পারো। আর সবচেয়ে বেটার হয় যে একদম পুরোটাই যদি ঘি দিয়ে করো, তাহলে কিন্তু খুবই দারুণ একটা ফ্লেভার পাবে, খেতেও ভালো লাগবে। আর দরকার নেই বন্ধুরা, এটা আমি এখন চুলো ধরিয়ে দেব, নাড়তে নাড়তে দেখবে খুব সুন্দর হয়ে গেছে। চুলোটা ধরিয়ে দিচ্ছি, লো ফ্লেমে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। বুটের ডালের হালুয়া তো অনেক খেয়েছো, বরফি অনেক খেয়েছো, আজকে যে পদ্ধতিতে দেখাচ্ছি এটা অবশ্যই একবার একটু করে খাবে, দেখবে যে এত চমৎকার, কি বলবো বন্ধুরা। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ,
গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে, দিলে অবশ্যই এর টেস্টটা আরও ভালো পাবে। এ দেখো বন্ধুরা, চিনিটা গলে নরম হওয়া শুরু হয়েছে। আগে যে একটা শক্ত ভাব ছিল সেটা কিন্তু এখন নেই। ধৈর্য সহকারে এখন নাড়াচাড়া করতে হবে, থামিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে নিচ থেকে। বন্ধুরা, আমি সামান্য একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি, আর তোমরা যদি না চাও তাহলে না দিতে পারো, হাতের কাছে না থাকলেও না দিতে পারো, সমস্যা নেই। দিয়ে দিলাম। আর ফুটানোর সময় যদি হলুদ দেওয়া যেত তাহলে কিন্তু আর এটা দেওয়ার প্রয়োজন ছিল না, ওই কালারটাই ভালো লাগতো দেখতে। হালকা খুবই সামান্য একটু দিয়েছি যাতে করে ফ্যাকাশে কালারটা না আসে। লো ফ্লেমে রেখে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, এলাচ বিচিগুলো বের করে নেব। 3টা এলাচ নিয়েছি আমি। এলাচের বিচিগুলোকে একটু ভেঙে নেব। দেখো একদম লেগে যাওয়ার মতো হয়ে গেছে, চোখ ফেরানোর উপায় নেই। এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো সামান্য লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, লবণ লাগবে না বন্ধুরা আর, বরঞ্চ জালটা একটু কমিয়ে দেই। আর একটু চিনি লাগবে মনে হচ্ছে, মিষ্টিটা কম লাগছে। কোনো টেনশন নেই, গরম আছে যেহেতু চিনিটা এমনি মেল্ট হয়ে যাবে। 2 চামচ দিয়ে নিলাম। মিষ্টি জিনিস খাবো, তা যদি মিষ্টি না লাগে তাহলে ভাল লাগে বলো? যদি কম মিষ্টি খেতে চাও তোমাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি একটু মিষ্টিটা বেশি পছন্দ করি, ঝাল কম পছন্দ করি। আর মিষ্টি যেহেতু বেশি পছন্দ আমার, তাহলে আমাকে তো একটু দিতেই হবে। চুলাটা কিন্তু কমাতে গিয়ে বন্ধ হয়ে গিয়েছিল, ভালোই হয়েছে, তাতে করে আমার চিনিটা দিতে সুবিধা হয়েছে। আবার জ্বালিয়ে নেব একদম লো ফ্লেমে। এরকম গোল হয়ে ছেড়ে আসলে কিন্তু মনে করতে হবে বন্ধুরা হয়ে গেছে, চিনিটাও মেবি গলে গেছে। এবার একদম জাল বন্ধ করে দিচ্ছি। এই প্লেটটায় আমি নিয়ে নেব, ঘি লাগিয়ে নিচ্ছি প্লেটটায়। একটু গরম গরম থাকতেই হাত দিয়ে চেপে চেপে নিয়ে আসতে হবে। যেহেতু চৌকো করে কাটবো, আমি চেষ্টা করছি যে একদম রাউন্ড শেপে না এনে একটু স্কোয়ার শেপ থাক। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো হোক মন্দ হোক কমেন্টস করে জানালে আমারও ভালো লাগে। এটাকে কিন্তু ঠান্ডা হতে দেবো বন্ধুরা, এরপরে যখন কাটবো তখন আবার আসছি। বন্ধুরা, তৈরি হয়ে গেছে মজাদার বুটের ডালের হালুয়া বা বরফি। এবার এটাকে বরফি আকারে কাটতে পারো, আর
এভাবে না প্রেস করে না দিয়ে ডাইসে দিয়ে ছাপ সন্দেশের মতো করে ফেলতে পারো। আমি এভাবে করে নিচ্ছি সহজভাবেই। রিকোয়েস্ট থাকলো একবার হলেও বাসায় এটা করে খেয়ে দেখবে। এত সহজ এবং মজাদার রেসিপি আর কি বলবো বন্ধুরা, করে না খেলে বুঝতেই পারবে না। বন্ধুরা, সবগুলো বরফি কাটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, এখন সাজিয়ে ডেকোরেশন করে নেব। এবার উপর দিয়ে কাজু ছড়িয়ে দিচ্ছি। দেখো দেখতে কত চমৎকার লাগছে। এমনিতেই খেতে মজা, আমার কাছে কাজু আছে তাই একটু ডেকোরেশন করে নিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল বন্ধুরা। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই। আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ঠিক আছে, টাটা।